ব্রিটিশ আমলে নির্মিত ১১৩ বছরের পুরনো এক ঐতিহাসিক স্থাপনা দেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন। ১৯১২ সালে জামালপুর থেকে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত রেল লাইন সম্প্রসারণের সময় যাত্রা শুরু করে এই স্টেশন। এক শতাব্দীরও বেশি সময় ধরে এটি শুধু একটি যাতায়াতের স্থান নয়, বরং দেওয়ানগঞ্জবাসীর স্বপ্ন, আশা আর জীবনের গল্পের সাথে মিশে আছে গভীরভাবে। প্রতিদিন হাজারো যাত্রী এই স্টেশনে আসেন ও যান, আর প্রতিটি যাত্রায় বয়ে আনে নতুন নতুন স্মৃতি। তিস্তা এক্সপ্রেস, ব্রহ্মপুত্র এক্সপ্রেস, দেওয়ানগঞ্জ ও জামালপুর কমিউটার, ভাওয়াল এক্সপ্রেস এসব ট্রেন দিয়ে দেওয়ানগঞ্জ যুক্ত হয়েছে রাজধানী ঢাকা সহ দেশের নানা প্রান্তের সঙ্গে। এ যেন যোগাযোগের এক প্রাণকেন্দ্র, যা দীর্ঘদিন ধরে গ্রাম ও শহরের মানুষের মাঝে সেতু বন্ধনের ভূমিকা পালন করছে। ট্রেন প্ল্যাটফর্মে প্রবেশ করলেই জমে ওঠে আনন্দ উল্লাস। কেউ ফিরছেন আপন গ্রামের মাটিতেই, কেউ বা আবার ছুটছেন কর্মজীবনের টানে দূর শহরে। এসব আসা যাওয়ার ভিড়ে ধরা পড়ে জীবনের বৈচিত্র্য আর মানুষের সুখ দুঃখের রঙিন ছাপ। স্টেশনের ভেতর রয়েছে সারিবদ্ধ দোকানপাট, চায়ের টং আর ফেরিওয়ালাদের হাঁকডাক। অপেক্ষারত যাত্রীদের গল্প, আড্ডা আর কোলাহল মিলে প্রতিদিন তৈরি হয় এক প্রাণবন্ত পরিবেশ। এ যেন এক অনন্য মিলন মেলা, যেখানে অচেনা মানুষের যাত্রার গল্পে এক সুতোয় বাধা পড়ে। শুধু তাই নয়, চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যও এই স্টেশনের আকর্ষণ বাড়িয়ে তোলে। সবুজ গাছপালা, খোলা পরিবেশ যাত্রীদের মনে এনে দেয় প্রশান্তি। আর নিরাপত্তার জন্য রয়েছে রেলওয়ে পুলিশ ফাঁড়ি ও গোয়েন্দা শাখার কার্যক্রম, যা প্রতিদিন যাত্রীদের নিশ্চিন্তে ভ্রমণে নিশ্চয়তা করে যাচ্ছে। তবে দুঃখের বিষয় হলো, এত গুরুত্বপূর্ণ ঐতিহ্য থাকা সত্ত্বেও এই স্টেশনের ভবন আজও জরাজীর্ণ টিনের তৈরি। বর্ষাকালে অফিস কক্ষের ভেতর পানি পড়ে, যার ফলে যাত্রীদের পাশাপাশি স্টেশনের কর্মকর্তা কর্মচারীরাও ভোগান্তির শিকার হন। দেওয়ানগঞ্জ স্টেশন পরিচালক এবং এখানকার কার্যক্রম এই পুরনো অফিস ভবন থেকেই পরিচালিত হয়, যা বর্তমান সময়ে অযৌক্তিক এবং অস্বস্তিকর। স্থানীয়দের একটাই দাবি, দ্রুত এই স্টেশনকে সংস্কার করে আধুনিক ভবন নির্মাণ করা হোক, কারণ এই স্টেশন শুধু দেওয়ানগঞ্জ নয়, পুরো অঞ্চলের মানুষের যোগাযোগ এবং জীবনের অপরিহার্য অংশ। দেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন শুধু একটি স্টেশন নয়, এটি মানুষের স্বপ্ন, আশা আর যাত্রার অবিচ্ছেদ্য অধ্যায়। সঙ্গে ছিলাম আমি নাইমুল ইসলাম নাইম, বাংলার মাটি।